2025 সালে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি নতুন পদার্পণ করেন তাহলে আপনার যাত্রা শুরু হওয়াতে কিন্তু অনেক বাধা অতিক্রম করে আপনাকে সফলতার মুখ দেখতে হবে। তো কিভাবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত একটু বলার চেষ্টা করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন 15,000 সাবস্ক্রাইবার আছে এবং টিকটকেও একটা ভালো একটা আইডি আছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, সেটা হইতেছে যে আপনারা যদি এখন 2025 সালে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে যান, সেটা হইতেছে একটা ব্যাপার যে আপনারা ফেমাস হইতে যেতেছেন, ভাইরাল হইতে যেতেছেন, তাহলে বলবো জিরো থেকে স্টার্ট করেন। আর যদি আপনি যদি শুধুমাত্র টাকা কামানোর ইচ্ছা নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা প্রথমেই ফেল করবেন। কারণ আপনারা হয়তো বা দেখতে চাইতেছেন যে যারা এখন ভাইরাল আছে, বর্তমানে বড় বড় ক্রিয়েটর যারা আছে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বাড়ি গাড়ি করে ফেলছে, তাদের মতন আপনারা আইসাই চেষ্টা করেন যে ওরকম হয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু এক লাফেই কিন্তু এগুলা করতে পারে নাই, তারা জিরো থেকে শুরু করছিল। ঠিক আছে, হয়তোবা আমরা তখন বুঝি নাই যে তারা কিভাবে শুরু করতেছিল, কিন্তু তারাও কিন্তু একসময় জিরো থেকে শুরু করছে, বারবার ভুল করছে, বারবার শিখছে, সেখান থেকেই কিন্তু তারা আজকে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজকে আমরা তাদেরকে দেখতে পেতেছি। তো আমি বলবো আপনি যদি টাকা কামানোর উদ্দেশ্যে আসেন তাহলে বলবো যে আপনারা যে পেজ এবং ইউটিউব শুরু করছেন সেখানে মনিটাইজেশন সহজে পাবেন না। ঠিক আছে, আর পাইলেও অনেক বাধা অতিক্রম করতে হবে, অনেক কম্পিটিশন এখানে। এখন আগে যেরকম ছিল 10-12 জন ইউটিউবার, মানে আমরা যেমন হাতে গোনা, আমি যখন ইউটিউবিং শুরু করছি 2015 সালে, তখন ছিল কে সালমান মুক্তাদির ছিল, তৌহিদ আফ্রিদি ছিল, রাকিব হোসেনের আপনারা যদিও এখন দেখতেছেন, কিন্তু সে কিন্তু 2018 সাল থেকে শুরু করছে। তো আরও আগে থেকে কিন্তু আমরা যখন ইউটিউবিং করছি কিন্তু তখন হয়তো বা বুঝতাম না, তখন বছরে 2-1টা ভিডিও ছাড়তাম, কিন্তু কন্টিনিউ যে ছাড়তে হয় সে গাইডলাইন্স জানতাম না, অনেক কিছু, এমনকি অনেক রুলস রেগুলেশন ফলো করতাম না যে কিভাবে টাকা ইনকাম করতে হয়, শুধুমাত্র মানে ভাইরাল হওয়ার নেশায় বা জাস্ট একটু ফেমাস হবে এইটুকুই আর কি চেষ্টা করতাম। ঠিক আছে, তো এখন কথা হইতেছে আপনারা যদি মানে টাকা ইনকামের নেশায় আসেন তাহলে বলবো যে আপনারা জিরো থেকে শুরু করলে সেখানে সাকসেস পাবেন না। তাই আমি বলবো যে আপনাদেরকে প্রথমে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট কি, যে আপনাকে একটা মনিটাইজেশন পেজ কিনতে হবে, প্লাস মনিটাইজেশন একটা ইউটিউব চ্যানেল কিনতে হবে, তাহলে সেখান থেকে আপনি যাই করতেছেন না কেন, যাই ভিউ হোক না কেন, সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আপনার একটা ভালো একটা, যদি আপনি ক্যামেরা ব্যবহার করেন তাহলে ভালো একটা ডিএসএলআর ক্যামেরা, ভালো অ্যাসেসরিজ ব্যবহার করতে হবে, স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড, মাইক্রোফোন ভালো একটা ব্যবহার করতে হবে। আমি হয়তো বা নর্মালটা ব্যবহার করতেছি। ঠিক আছে, তো আপনারা আরও ভালো কোয়ালিটির ব্যবহার করতে হবে যদি আপনারা প্রফেশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান। ঠিক আছে, তো পাশাপাশি আপনাদেরকে ক্যামেরা ইউজ করতে হবে বা ভালো একটা আইফোন ব্যবহার করতে হবে বা স্যামসাং গ্যালাক্সি আলট্রা লেভেলের ওইসব ধরনের মানে ফ্ল্যাগশিপ ডিভাইস একটা ব্যবহার করতে হবে আপনাকে। তো আপনাকে ফার্স্টেই 2-3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। মনিটাইজেশন পেজ এবং ইউটিউব চ্যানেলের দামও এখন অনেক বেশি। তো এইসব যদি আপনারা যদি কিনে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনারা ভালো একজন কন্টেন্ট জার্নি করতে পারবেন। আর যদি জিরো থেকে শুরু করেন তাহলে সেখান থেকে কিন্তু একটা ভালো একটা আউটপুট পাবেন। যেমন কি, যে মনিটাইজেশন পেজ কিনলে কিন্তু আপনারা হয়তো বা মনিটাইজেশন পাইতেছেন, কিন্তু ভালো রিচ এঙ্গেজমেন্ট ফার্স্টেই পাবেন না, ওইখানেও জিরো থেকেই শুরু করতে হয়। কারণ যার পেজটা কিনবেন তাকে এক সময় মানুষ অডিয়েন্স চিনছে, হয়তো বা 50,000 ফলোয়ারের একটা পেজ কিনলেন, সেই 50,000 ফলোয়ার কিন্তু আপনার না, কারণ আপনার ভিডিও দেখে তারা ফলো করে নাই, অন্যর ভিডিও দেখে ফলো করছে। তো আপনি আবার অন্য ক্যাটাগরির ভিডিও দিবেন, তো তখন দেখা গেছে কি রিচ এঙ্গেজমেন্ট পাওয়া যায় না। আমি রিসেন্টলি একটা 74,000 ফলোয়ারের পেজ কিনছি, কিন্তু আমার ভিউজ এঙ্গেজমেন্ট হয় না, দেখা যায় ভিডিও ছাড়লে 1-150 ভিউ, 200 ভিউ হয়। তো ওই ভিউ দিয়ে কিন্তু মনিটাইজেশন থাকলেও কোনো লাভ হইতেছে না। তো আর যদি জিরো থেকে নিজের পেজ বা নিজের ইউটিউব শুরু করেন তাহলে কি হয়, যে অডিয়েন্স যারাই আসতেছে, সাবস্ক্রাইব করতেছে, ফলো করতেছে, সেগুলো আপনাকে আপনার ভিডিও দেখে আপনাকে পছন্দ করেই করতেছে। তো ওইটা মনিটাইজেশন হইলে ভবিষ্যতে আপনি একটা কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে অনেক লং টাইম একটা সময় দিতে হবে, কন্টেন্টে ভালো ফোকাস দিতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে আপনি শুরুতেই সাকসেস পেতে পারেন। আর নয়তো অনেক দেরিতে আস্তে 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 ভালো ভিডিও দিলেও আপনাকে ডিমোটিভেট হতে পারবেন না। আস্তে আস্তে আপনাকে এখানে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখন কোনটা করবেন। তো ডিসিশন আপনাদের কাছে, যে ভালো যদি একটা ইনভেস্ট করতে পারেন তাহলে সেখান থেকে শুরু থেকে ইনকাম হবে। আর যদি মনে করেন যে না, আপনার নিজের অডিয়েন্স, নিজের জিরো থেকে শুরু করে আস্তে 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 গ্রো হবেন এবং সবার সামনে আপনার নিজের অভিজ্ঞতা অর্জন করে আপনি নিজের কন্টেন্ট দেখায় সবার কাছ থেকে আপনি ভালোবাসা নিয়ে শুরু করতে চান, তাহলে জিরো থেকে শুরু করেন। তো দুইটাই আপনাদের উপর ছেড়ে দিলাম, যেটা আপনাদের ভালো মনে হয়।
তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।